আমি 5 দিন পরে আসছি, সব ক্ষতি গেছে, কিচ্ছু নাই, ধান চাল খামুজেন। বাড়িতে গেলাম, বাড়িতে সাথে আমার বাড়িতে ঘরের সাল পর্যন্ত পানি। তো আপনাদের সবার কাছে দোয়া করবেন, সবাই যেন আল্লাহ যেন এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করে। 5 দিন পর বাড়ি ফিরেছেন আশ্রয়কেন্দ্র থেকে। ফিরে দেখেন ঘরে যা ছিল নষ্ট হয়ে গেছে সবই। এখন চোখের পানি ফেলা ছাড়া আর যেন কোনো উপায় নেই ফেনীর সব মানুষের। তো বাড়িতে কালকে আসছিলাম, সকালবেলা আজকে আসছি, ঘরে তো বাড়িতে ঘরের কিছুই নাই, মানে আসবাবপত্র বলতে এভরিথিং, কোনো কিছুই নাই। এক কাপড়ে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় অনেকেরই ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, ভেসে গেছে পুকুরের মাছ। পোলট্রি ও গবাদি পশুর খামার অবশিষ্ট নেই কিছুই। 4-5টা ফার্মের মধ্যে আমার প্রায় 7,000 মুরগি ছিল। 7,000 মুরগির মধ্যে 7,000 মুরগিতে একটা মুরগিও বাঁচাতে পারি নাই। মানে এই মুহূর্তে আমার 13.5 লক্ষ টাকা এখানে আমার চলে গেছে একদম। আর 1.5 লক্ষ টাকার খাদ্য নষ্ট হয়েছে প্রায়। এই নিয়ে 15 লাখ টাকা আমার মানে একেবারে লুজার আমি। রবিবার রাত থেকে সদর ও ছাগলনাইয়া উপজেলার পানি কিছুটা কমতে শুরু করে। আশ্রয় কেন্দ্রে টানা কয়েকদিন থাকার পর বাড়িতে ফিরতে শুরু করেছেন কেউ কেউ। ছাগলনাইয়ার ভোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া এলাকায় দেখা যায় দলে দলে নারী পুরুষ আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরছেন। আমরা এখন বাড়ি যাই, ঠিক আছে নি, আমাদের ঘর আছে না নাই ওইটা দেখতাম যাই, যদি তাকে আল্লাহ দয়া থাকবো, নইলে নাই। এই এখন যে যেখানে দাঁড়ায় আছি, এখানে আমার উপরে মাথার উপরে পানি ছিল, এখানে মাথার উপরে পানি ছিল। আর আজকে মানুষ ঢুকতে পারতেছে, কারণ গতকালকে থেকে পানি কমা শুরু করছে, আর আজকে পানি কমছে, যার বিধায় মানুষ গ্রামে নিজস্ব বাসস্থানে যেতে পারতেছে। যেসব ঘর থেকে পানি সরে গেছে সেসব ঘর পুরোটাই পরিণত হয়েছে ময়লা আবর্জনা স্তূপে। এসব আবর্জনা পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন ঘরের বাসিন্দারা। ঘরে ফেরা বাসিন্দারা জানিয়েছেন, এতদিন আশ্রয় কেন্দ্রে মহা দুর্ভোগের দিন পার করলেও ঘর বসবাসযোগ্য করে তুলতে আরও অন্তত 2-1 দিন সময় লাগবে। এতদিন ছিলাম গোবিন্দপুর শ্বশুর বাড়িতে, এখন যাইয়েরা নিজের বাপের বাড়ি লক্ষ্মরহাট মোটিভিয়ানিয়া। আকস্মিক এই বন্যায় ফেনী জেলার 6টি উপজেলার অন্তত 2 লাখ মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন। ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করার মাধ্যমে সবাই যাতে ঠিকমতো ত্রাণ পায় সেটি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন বানভাসীরা। আমাদের দেখার মতো কেউ না, আমাদের আত্মীয় স্বজন যারা ছিল সবাই পানিতে ভাসে গেছে, কেউ নাই, সবার একই অবস্থা। এখন আপনারাই হচ্ছেন আমাদের আপনজন, এখন আপনারাই আমাদেরকে বাঁচাবেন। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদেরকে এই বন্যার সময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাহায্য করেন, আমাদের সাহায্যে এগিয়ে আসুন।